অনেকেই কিন্তু বলে মাছ ভাজার সময় ভেঙে যায়, কালার সুন্দর আসে না, মাছ ভেজে রান্না করলে খেতে নাকি সুন্দর লাগে না। তো যারা এরকমের কোশ্চেনগুলো করেন তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই রেসিপিটা। কাতলা মাছের এরকম সুন্দর তেল ঝাল রান্না করতে গেলে আমার রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আজকে কিন্তু আমি একদম স্পেশাল কাতলা মাছের তেল ঝাল রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সাধারণ মশলা দিয়ে তৈরি করব, অথচ খেতে হবে দুর্দান্ত। আর কালারটা তো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। আর মাছগুলো কিন্তু প্রত্যেকটা গোটা গোটা থাকবে, একটাও ভাঙবে না। আর সুন্দর একদম স্বাদের কাতলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো চলুন বেশি কথা না বলে আজকে আপনাদের সঙ্গে আমি আজকের কাতলা মাছের রেসিপিটা শেয়ার করি। তো কাতলা মাছের রেসিপি তৈরি করার জন্য কিন্তু এখানে আমি প্রথমে মাছ নিয়ে নিয়েছি। এখানে 600 থেকে 700 গ্রাম মাছ আছে। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছের টুকরো আমি এখানে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম হালকা পরিমাণে লবণ, হালকা পরিমাণে হলুদ। তারপরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু হাত দিয়ে সব কিছু করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে করতে। তো হাত দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এভাবে সুন্দরভাবে লবণ হলুদ মাখলে কিন্তু মাছের ভিতর পর্যন্ত লবণটা যায়, আর মাছগুলো কিন্তু ভাজার সময় ভেঙেও যায় না। তার জন্য সবসময় চেষ্টা করবেন মাছটাকে সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নেওয়া। আর এখন আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ে আমি যেহেতু পরপর একের পর এক রান্না চলছে, তাই এটাতে আমি কিছুক্ষণ আগে কিছু করেছি সেই কড়াইয়েই তৈরি করছি। তো এটা আমি সাদা তেলে রান্না করেছিলাম, তার জন্য তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন একে একে মাছগুলো দিয়ে দিব। তেলটা দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মাছটা দিচ্ছি। আপনারা অনেক সময় করেন কাঁচা তেলে মাছটা দিয়ে দেন, তার জন্য কিন্তু আপনাদের ভেঙে যায়। তো আমি ননস্টিকে যখন ভাজছি তখন কাঁচা তেলে আমার কিন্তু ভাঙে না, তবুও কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছটা ভাজবো। দেখুন একদম কত সুন্দর গোটা 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 থাকবে, একটাও ভাঙবে না, আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো একে একে আমি অনেকগুলো মাছ কিন্তু এখানে আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিলাম, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে সমান করে ভেজে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এমন না যে খুব বেশি ভাজা করেছি, আর এমন না যে খুব কাঁচা ভাজা করেছি, মিডিয়াম ভাজা করেছি, যাতে করে মাছের স্বাদটা অনেক সুন্দর হয় খেতে। খুব বেশি মাছ ভেজে দিলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন কিন্তু আবার খেতে ভালো লাগে না। আর খুব বেশি কাঁচা করলেও কিন্তু আমাকে ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি মিডিয়ামভাবে ভেজে নিয়েছি মাছগুলোকে। এখন আমি একে একে সবগুলো মাছ ভেজে তুলে নিচ্ছি। তো মাছগুলো ভেজে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি ওই কড়াইয়েই রান্না করব, তো ওই তেলেই রান্না করব, যতটুকু তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যেই রান্না করব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ আর জিরা, গোটা জিরার পেস্ট। এই পেস্টটা দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত হয়। আর এখানে কিন্তু আমি একটা টমেটোও ব্যবহার করেছি পেস্টের মধ্যে, তার জন্য কালারটা দেখুন একদম পিঙ্ক পিঙ্ক কালার এসেছে। তো এখন আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা কষাতে কষাতে কিন্তু শুকনো উপকরণগুলোও অ্যাড করব, তাহলে কিন্তু মশলা এই কাঁচা মশলার সঙ্গে যে শুকনো উপকরণ আছে সেগুলোও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তার জন্য আমি 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম লবণ। তো লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন। আমি যেহেতু মাছে লবণ দিয়েছি, তাই এখানে কিন্তু ঝোলে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আবার দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার 1 চা চামচ, আর হাফ চা চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কা, তাই হাফ চা চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকমের লঙ্কার কালারও ব্যবহার করিনি, এটা কিন্তু ঝাল লঙ্কাটাই ব্যবহার করেছি, আর এতেই দেখবেন দুর্দান্ত একটা কালার আসবে। শুধুমাত্র মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আপনার দারুণ একটা কালার আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলার কালার সুন্দর চলে এসেছে, আর আমি সুন্দর করে একদম মশলাটাকে কষিয়ে নিয়েছি। তলায় লাগতে লেগেছে, ওপরে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে যখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে মাছটা দিয়ে ভালোভাবে কষাবো। অনেকেই কিন্তু মশলা ভেজে জল দিয়ে তারপরে ওপর থেকে মাছ দেয়, কিন্তু আমাকে কিন্তু মশলা ভেজে তারপরে ওপর থেকে মাছ দিতে বেশি ভালো লাগে। তো মাছটা আমি দিয়ে দিলাম, আর মাছটা যেহেতু সুন্দরভাবে ভাজা আছে, তাই কিন্তু একটাও মাছ ভাঙবে না এখানে। তো মাছটা দিয়েই আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। মাছের গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম, নিয়ে কিন্তু
মাখো মাখো হয়ে গেল আর একটু কষানোও হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু সুন্দরভাবে আমি নাড়াচাড়া করছি, তারপরেও কিন্তু ভেঙে যাচ্ছে না। তো মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে, এই কারণেই কিন্তু মাছটা ভেঙে যাচ্ছে না। আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেল। আর এখন আমি এর মধ্যে জল অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলও অ্যাড করতে পারো, আমি কিন্তু এখানে সাধারণ জলই অ্যাড করব, মানে নর্মাল জল। তো দেখুন মাছটা কষানোর পর কত সুন্দর লাগছে। এমনিভাবেও কিন্তু মাছ কষাটা খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। কিন্তু যেহেতু এটা ভাত দিয়ে খাবো তাই কিন্তু এটা একটু গ্রেভি গ্রেভি করব। এটা খুব বেশি ঝোল হবে না, খুব বেশি পাতলা ঝোলও হবে না, আর খুব বেশি গাঢ়ও হবে না। তো এখন আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ঢাকা দিয়ে দিব। তো দেখুন নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে প্রত্যেকটা পিস আমি সাইড সাইড করে দিচ্ছি, যাতে একটার উপর আর একটা চেপে না থাকে আর ভেঙে না যায়। তো তার জন্য আমি ভালোভাবে আগে থেকে নাড়াচাড়া করে দিলাম। দেখুন নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব বেশি আমি জল ব্যবহার করিনি, অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। তো 2 থেকে 3 মিনিট কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ফুটে গেছে, দেখুন কতটা কমে গেছে। জল ফুটে গেছে আর এটা হয়ে গেছে, দেখুন মাছগুলো ফুলে ফুলে উঠেছে আর জলটা অনেকটা টেনে নিয়েছে। এখন আমি উপর থেকে একটু দারচিনি আর এলাচ আর সব কিছু একটা গুঁড়ো করে গরম মশলা তৈরি করে রেখেছি, সেই গরম মশলাটা একটু ছড়িয়ে দিলাম উপর থেকে, তাহলে কিন্তু দুর্দান্ত একটা সেন্ট আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম, তারপরে উপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ছড়িয়ে আমি কিন্তু হালকা আঁচে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু ধনিয়া পাতার সেন্টটা সুন্দরভাবে মাছের সঙ্গে মিশে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এটা দেখেই বুঝতে পারছেন যে খুব বেশি ঝোল নাই, হালকা ঝোল আছে। তো এরকম একদম গ্রেভি গ্রেভি করে রান্নাটা করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। তা আপনারাও চাইলে কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন, আর কেমন হয়েছিল যদি কমেন্টে জানান তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখুন মাছটা কিন্তু আমি নাড়াচাড়া করে একদম সাইড সাইড করে দিলাম, তাও কিন্তু একটাও ভাঙছে না। তো মাছ কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো হালকা আঁচে। দেখুন কত সুন্দর ফুটছে আর দেখতে কতটা সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে দেখতে। তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে দেখুন উপরে একটা চর পড়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিল। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত, এর থেকে বেশি বড় করব না। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।